বন্ধুরা রে আমার, আরে এইবার সুন্দর একটা বাচ্চা বইরা রইছে, কিন্তু দুঃখের বিষয় রে ভাই, এই বাচ্চা কোনো কান্নাকাটি করে না, বাচ্চা কোনো কথা বলে না, এই বাচ্চা কোনো কান্নার আওয়াজ নাই রে। পৃথিবীর বুকে যতগুলো সন্তান জন্ম হয় রে ভাই, এই দুনিয়াতে আসা মাত্র তারা চিৎকার দেয়, আওয়াজ দেয়, কান্নাকাটি করে। অথচ খানায় কাবার ভিতরে জন্ম নিছে এমন একটা সন্তান যার কান্নার আওয়াজ নেই, কোনো শব্দ নাই। এইবারে মহিলা যার নাম ছিল ফাতিমা, আসাদ বিনতে ফাতিমা। এইবার ফাতিমা সন্তানটার কোলের ভিতরে নিয়া বুকে আনজায়া গো, ঠোঁটের উপরে চুমা দিয়া এই সন্তানটার মুখে আদর করে। এইবার যখন তার দুধ পান করাইতে যাই রে, এই সন্তান দুধ পান করে না, এই সন্তান কোনো কান্নাকাটিও করে না। এইবার ফাতিমা কান্দার কয় আল্লাহ, কারণ বুঝি না রে মাওলা, আমারে তুমি সন্তান দাও না, এমন একটা সন্তান দিলা রে আল্লাহ, যে সন্তানটা কোনো কান্নাকাটি করে না, কোনো আওয়াজ করে না, খাওয়াইতে গেলে খায় না। এইবার চোখের দিকে তাকায়া দেখে গো, এই সন্তানটা চোখের পাতাও খোলেন না। জান্নাতি হতে গেলে দুনিয়াতে কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। তা আমরা যদি কষ্ট না করি দুনিয়াতে, তাহলে আখিরাতের কোনো সুখ শান্তি পাবো না। আজকে দুনিয়াটা হলো আমাদের কষ্টের জায়গা। তা আল্লাহ তাআলা দুনিয়া সাজাইছে, আসমান সাজাইছে, জমিন সাজাইছে, সবকিছু একমাত্র মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত ভালোবাসে, আমরা যে অন্যায় করি, যে পাপগুলো করি, সাথে সাথে আমাদের বিচার হচ্ছে না। যদি বিচার হতো তাহলে এত পাপ চলতো না দুনিয়াতে। তাহলে আমাদের বিচারটা আল্লাহ তাআলা কি করবে? হাসরের ময়দানে ওই দিন আর পাপ গোপন থাকবে না, সব প্রকাশ করা হবে। কোন পাপের কারণে মানুষ জাহান্নামে যায়, কোন পাপের কারণে মানুষের আযাব হয়, এটা জান্নাতি এবং জাহান্নামীরা উভয় দেখতে পারবে। তা আমরা আজকের মাহফিলে যদিও বৃষ্টির কারণে আমাদের মাহফিলটা এলোমেলো, তারপরেও আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা কবুল করুক। আজকের মাহফিলের মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে আল্লাহর জান্নাত পেতে পারি। মানুষ যে যে অবস্থায় থাকুক না কেন, সব সময় আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। একজন গাছতলায় আর একজন 10 তলায়, যেইখানে থাকুক না কেন শুকরিয়া আদায় করতে হবে। একজন সুস্থ আর একজন অসুস্থ, আমরা সুস্থ হলেও আল্লাহর শুকরিয়া আদায় করব, অসুস্থ হলেও আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা খাবার খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করব, না খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করব। কাজ করলেও আমরা শুকরিয়া আদায় করব, না করলেও আমরা শুকরিয়া আদায় করব। আমরা সর্বহালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি করতে পারি, দুনিয়াতেও শান্তি, আখিরাতের ময়দানেও শান্তি। হাদিসের ভিতর আছে আল্লাহ রাসূল বলেছেন আদ দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। আজকে আমরা দুনিয়াতে যেই রকম ভালো ভালো নাজ নিয়ামত পাই, ভালো ভালো খাবার পাই, সবকিছু আল্লাহ তাআলা দুনিয়াতে স্যাম্পল দিছে। আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন গোডাউন। আল্লাহ তাআলা বলছেন
দুনিয়াতে যারা আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর নাজ নিয়ামত রাখছেন। এক একজন জান্নাতি ব্যক্তি এক একটা করে জান্নাতের ভিতরে দুধের নদী পাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, মন দিয়ে শুনে নাও। আমার আল্লাহ বলেছে এই দুনিয়ার বুকে যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে গো, আজকে দুনিয়াতে আমরা অল্প কইলাম দুধ লাবানান খামিসা, যে এই ব্যক্তিটা শুকরিয়া আদায় করেছে আমার আল্লাহ তাআলার, যারা জান্নাতি হইব জান্নাতি ব্যক্তিদের জন্য আমার আল্লাহ লাবানান খামিসা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা করে দুধের নদী থাকবে। বন্ধুরা রে আমার সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হইব। এই দুনিয়ার বুকে এমন একজন মহিলা আরে খানাই কামাই যাইয়া খানাই কাবা তওয়াফ করে রে বন্ধু, আজকেও তো হাজিরা মক্কার জমিনে মদিনার জমিনে পাগল পারা হয়ে গেছে। এই যে সারা বিশ্ব থেকে সমস্ত হাজিরা হজ করার জন্য চইলা গেছে রে ভাই, আমাদের তো মনে চায় আমরাও যাই সোনার মক্কা মদিনা। আরে ওরা পাগল রে যাইতে পারি না রে ভাই, মনে মানে না। গাছের ডালে পাখি যদি আমরা হরিতাম, উইরা উইরা নবীর রাজা সুমিতাম, হায় হায় উইরা উইরা নবীর রাজা সুমিতায়াম। দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, কেমনে হারে নবীর সর্বগায়, হায় হায় কেমনে আরে নবীর সর্বগায়। আরে আজকাল জমিনে মানুষরা নবীর রওজায় যায়, সোনার মক্কা মদিনার জন্য পাগল রে বন্ধু। এমন একজন মহিলা ছিলেন এই জমিনের মধ্যে, ওই মহিলা খানাই কাবা তওয়াফ করতেছে রে বন্ধু। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না গো, আরে খানাই কাবা তওয়াফ করতে করতে চারপাশে যখন ঘুরতেছে রে ভাই, এমন সময় পেটের ব্যথা শুরু হয়ে যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় যখন পেটের ব্যথা শুরু হয়ে যায়, ডাইনে তাকায়া দেখে পুরুষ, বামে তাকায়া দেখে পুরুষ, আরে পিছনে তাকায়া দেখে পুরুষ, সামনেও আছে পুরুষ রে ভাই। এই মহিলা দুইটা চোখের পানি ফালায়া কান্দার কয় আল্লাহ গো, এই জমিনের মধ্যে আমি এমন বিপদে পইরা গেছি রে মালিক, এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়েছে রে আল্লাহ। আমার কাছে তো কোনো মহিলা মানুষ নাই, আমার মনের কথাটা আমি কার কাছে জানাই? আমার মনের ভিতরে যেই কথাগুলো জমায় আছে গো,
আমি এই মনের কথাগুলো কারে বলবো, মনের কষ্ট আমি কারে জানাবো? ও আসমানের মালিক আল্লাহ জি খলাকা সাবা সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর মারজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসীর। আরে ওই মহিলা আসমানের মালিক রে ডাক দিছে, আল্লাহ আমার এই বিপদের মুহূর্তে আমার আপন বলতে এখানে কেউই নাই, আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার আপন বলতে কেউ নাই জগতে। যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি, তারে গিরা কোথায় পাই, কার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যারে প্রাণ জোড়াই। আর সেই মালামাই ভালোবাসে, যে মালামাই ভালোবাসে, তারে গিরা কোথায় পাই, কার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যারে প্রাণ জোড়াই। বন্ধুরা রে আমার, আরে সেই মহিলা কানাই কাবার পাশ দিয়ে তওয়াব করতেছে রে বন্ধু, আমার আল্লাহর যখন ডাক মাইরা দিছে রে ভাই ধৈর্য ধারণ কইরা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। এইবার মহিলা ধৈর্য ধারণ করছে গো, যত বিপদ হোক না কেন আমার আল্লাহ বাঁচানোর মালিক। আর ওই মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি এমন বিপদে পড়ছি গো, আমার ডাইনে আছে পুরুষ, বামে আছে পুরুষ, আমার পিছনে আছে পুরুষ। আল্লাহ এই বিপদের সময় আমার কোনো মহিলা মানুষ নাই, আমি কার কাছে মনের কথা বলবো? এমন সময় খানায় কাবার দরজা খোলার শব্দ হইছে গো, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল দেরি করিস না রে জিবরাইল, যা যা আমার বান্দি বিপদে পইরা গেছে রে। ও জিবরাইল এই মুহূর্তে যা খানায় কাবার দরজাটা খুইলা দে, আমার বান্দির জন্য এই মুহূর্তে খানায় কাবার দরজা খুইলা দে রে জিবরাইল, আমার এই মুহূর্তে খানায় কাবার দরজা খুইলা ওরে এই মুহূর্তে ঢোকার অনুমতি দিয়া দে। এইবার মহিলার কানে কানে কে যেন বইলা যাই রে, কে যেন বলে মাগো
তোমার খানায় কাবার ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়ে গেছে। এইবার মহিলা ডাইনে তাকায় বামে তাকায়, কে আওয়াজ দিল রে? এই কণ্ঠের আওয়াজ কে দিল? মানুষ খুঁজা পাওয়া যায় না। আর ডাইনের মানুষ ডাইনে তার কাজে ব্যস্ত, বামের মানুষ তার কাজে ব্যস্ত, পিছনের মানুষ তার কাজে ব্যস্ত। কে আমারে প্রবেশের অনুমতি দিল? এই মানুষটা খুঁজা পাওয়া যায় না। এইবার মহিলা খানায় কাবার ভিতরে ঢুইকা গেছে গো। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এই মহিলা খানায় কাবার ভিতরে প্রবেশ করা মাত্র আমার আল্লাহ তার চোখের মধ্যে অটোমেটিক ঘুম দিয়া দিছে। এইবার খানায় কাবার ভিতরে প্রবেশ করা মাত্র তার চোখে ঘুম আইসা গেছে রে। আমার আল্লাহ যখন তার চোখে ঘুম দিছে, মহিলা নিরালায় ঘুমায়া গেছে গো। এই মহিলার একটা বাচ্চা হয়, যেই সন্তানটা ভূমিষ্ঠ হয়, এত সুন্দর একটা ফুটফুটে সন্তান এই জমিনের মধ্যে তার কাছে আমার আল্লাহ পাঠায়া দিছে। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই। একটা ডাক্তার নাই, কবিরাজ নাই, তাই মালাই কেহই নাই। ওই ঘরের ভিতরে একা একা মা জননী, অথচ আমার আল্লাহ সন্তান দিয়া দিছে। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙে ও কুল গড়ায়, কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। এইবার মহিলার যখন বাচ্চা হয়েছে, একটু পরে আল্লাহ তাআলা তার চোখের ঘুম সারায় দিছে। চোখটা টানা টানা চোখ, তাকায় দেখে আমার কোলের সামনে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা পড়ে রয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আরে এইবার সুন্দর একটা বাচ্চা পড়ে রয়েছে, কিন্তু দুঃখের বিষয় রে ভাই, এই বাচ্চা কোনো কান্নাকাটি করে না, বাচ্চা কোনো কথা বলে না, এই বাচ্চা কোনো কান্নার আওয়াজ নাই রে। পৃথিবীর বুকে যতগুলো সন্তান জন্ম হয় রে ভাই, এই দুনিয়াতে আসা মাত্র তারা চিৎকার দেয়, আওয়াজ দেয়, কান্নাকাটি করে। অথচ খানায় কাবার ভিতরে জন্ম নিছে এমন একটা সন্তান, যার কান্নার আওয়াজ নেই, কোনো শব্দ নাই। এইবারে মহিলা যার নাম ছিল ফাতিমা, আসাদ বিনতে ফাতিমা। এইবার ফাতিমা সন্তানটার কোলের ভিতরে নিয়া বুকে আনজায়া গো
ঠোঁটের উপরে চুমা দিয়া এই সন্তানটার মুখে আদর করে। এইবার যখন তার দুধ পান করাইতে যাই রে, এই সন্তান দুধ পান করে না, এই সন্তান কোনো কান্নাকাটিও করে না। এইবার ফাতিমা কান্দার কয় আল্লাহ কারণ বুঝি না রে মাওলা, আমারে তুমি সন্তান দাও না, এমন একটা সন্তান দিলা রে আল্লাহ যেই সন্তানটা কোনো কান্নাকাটি করে না, কোনো আওয়াজ করে না, খাওয়াইতে গেলে খায় না। এইবার চোখের দিকে তাকায়া দেখে গো এই সন্তানটা চোখের পাতাও খোলে না। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীবাসী ও, মরণকালে নবী দিব। হায় হায় জানের চাইতে বেশি ভালো নবীবাসী ও, মরণকালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। আরে এই সন্তান চোখের পাতা খোলে না রে, আমার কইরা মাসিরা দুইটা চোখের পানি পালাইয়া মা জননী সন্তানের দিকে তাকায়া কান্দে আর কয় আল্লাহ ও আসমানের মালিক, তোমার নীলা খেলা বুঝি না রে আল্লাহ, আজকে আমার এমন সন্তান দিছো আল্লাহ, খানাই কাবার ভিতরে আমার সন্তান জন্ম নিছে রে আল্লাহ, এই জন্যই কি তুমি আমার সন্তানটারে অন্ধ বানায়া দিলা, আমার সন্তানটা খানাই কাবার ভিতরে জন্ম নিছে বিদায় আল্লাহ, আমার সন্তানটারে কি তুমি বোবা বানাইবা? ও মালিক, আমার সন্তানকে তুমি খানাই কাবার ভিতরে জন্ম দিছো রে আল্লাহ, সেই জন্য কি আমার সন্তান আমার বুকের দুধ পান করবে না? আরে জন্ম দুঃখনি মায়ের চোখের পানি বন্ধ হয় না রে খয়রাবাসীরা, মা সন্তানের জন্য চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ কেনই বা তুমি আমার সন্তান দান করিলা রে আল্লাহ, কেনই বা আমি মায়ের বুকটা কালি করার জন্য সন্তানটারে অন্ধ বানাইলা? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে
মেলা গিরা আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল জনমেলা গিরা আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মাঝে আমার কইল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মাঝে আমার কইল মনের কথা মনে রাখলো সাপাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল জনমেলা গিরা আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল জনমেলা গিরা আর কারে ডাকিব জনম দুঃখ মা কান্দে রে মায়ের চোখের পানি বন্ধ হইলা মা কান্দার কয় আল্লাহ আমার সন্তান খানাই কাবার ভিতরে জন্ম নিছে বিদায় কি তুমি অন্ধ বানায়া দিবারে আল্লাহ আমি জনম দুঃখলি মা আমার সন্তানটার নয়ন বইরা দেখব আর আমার সন্তান কি আমারে একবার দেখতে পাবে না মা কান্দার কয় আল্লাহ আমার জাদুরে আমি মন ভরে ডাকবো আর আমার জাদু কি আমারে একবার মা কয়া ডাকবে না আল্লাহ অন্ধ বানাইলে আমার সন্তান আমার জীবনেও চোখে দেখবে না বাবা বানাইলে আমি মায়ের কোনোদিন একটা বারো মা কয়া ডাকতে পারবে না মা কান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝি না কেনই বা তুমি সন্তান দান করিলা আমার কেনই বা তুমি তারে অন্ধ বানায়া দিলা জনম দুঃখে মা কান্দে আল্লাহ আমার সন্তানকে যদি তুমি অন্ধ বানায়া দাও রে আল্লাহ বাঙ্গায় একটা তালি দিয়ে এই সন্তান ভিক্ষা করা ছাড়া চলবে না রে আল্লাহ আমার সন্তানটারে তুমি অন্ধ বানায়ো না বাঙ্গা তালি দিয়ে ভিক্ষা করা এই সিস্টেমটা তুমি চালু কইরা দিও না এইবার জনম দুঃখনি মা কান্দার কয় আল্লাহ আমার সন্তানটারে তুমি বোবা বানায়ো না আমার সন্তানটা যদি বোবা হয়ে যায় আমি জনম দুঃখনি মায়েরে কোনোদিন মা কয়া ডাকতে পারবে না আমি মা জননীর যদি মা কয়া ডাক না দেয় রে আল্লাহ আমি জনম দুঃখনি মায়ের পুরা দেহটাই আমি কোনোদিন ঠান্ডা করতে পারবো না আমার যত দুঃখ হয় হোক রে আল্লাহ যত দুঃখ দিতে মন চায় আমারে দাও আমার সন্তানটারে দিও না আল্লাহ যত কষ্ট দিতে হয় তুমি আমারে দাও আমার সন্তানটারে তুমি আল্লাহ বোবা বানায়ো না আল্লাহ আমার সন্তানটা যদি আমারে মা কয়া ডাকে দেয় রে আল্লাহ যত কষ্ট আমার ভিতর থাকে সব দুঃখ দূর হয়ে যাইব পুরাই অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পুরা দেখে না
মনে বেদনায়া ও রায়ঙ্গ দেখাই কারে গো ও রায়ঙ্গ দেখাই কারে গো দয়াল সারে দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা এইবার মা কান্দার কয় আল্লাহ আমার পুরা বুকটা তুমি ঠান্ডা করে দাও আমার সন্তানের একটা নয় দুইটা নয় তিনটা সমস্যা তিনটা সমস্যায় আল্লাহ তুমি মুক্ত করে দাও এক নম্বরে চক্ষু অন্ধ দুই নম্বরে আমার সন্তান বোবা তিন নম্বরে আমার সন্তান বুকের দুধ পান করে না আল্লাহ যদি সন্তান অন্ধ হয় অন্ধ মানুষও দুনিয়াতে বাঁচে যদি বোবা হয় বোবা মানুষও বাঁচে কিন্তু যদি খাবার না খায় তাইলে বাঁচানো সম্ভব না বন্ধুরা রে আমার পৃথিবীর বুকে একটা মানুষ খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে রে ভাই কিতাবের ভিতর আছে যার নাম হলো শিরকে দয়া আলী মৌলা আলীর জন্ম হয়েছে খানাই কাবার ভিতরে রে ভাই এই আলীর চোখের পাতা খোলে না কোনো কান্নাকাটির আওয়াজ করে না বুকের দুধ পান করে না এইবার আলীর মা কান্দে রে কয়রা বাসীরা জনম দুকুনি মা সন্তানটারে বুকের ভিতর আনজায়া এইবার সন্তানটার চিকিৎসার জন্য দৌড়ে আসায় কোথায় রওনা দিছে ভালো করে শুইনা নাও কিতাবের ভিতর আছে আমার দয়াল নবী মায়ার নবীর দরবারে রওনা দিছে রে আমার নবীর দরবারে যাইয়া ফাতেমা কান্দারে কয় মুহাম্মদ তাকায়া দেখো রে মুহাম্মদ আমার জাদুটাই অন্ধ ও মুহাম্মদ আমার সন্তানে কোনো কান্নাকাটি করে না কোনো আওয়াজ করে না ও বাবা মুহাম্মদ এই সন্তানটা কোনো আওয়াজ করে না আমার বুকের দুধ পান করে না মুহাম্মদ রে যদি কোনো মানুষ অন্ধ হয় দুনিয়ার বুকে অন্ধ মানুষও বাচ্চা থাকে অন্ধ মানুষ বাচ্চা থাকে যদি কোনো মানুষ বোবা হয় বোবা মানুষও দুনিয়াতে বাঁচে কিন্তু যদি খাবার না খায় সেই মানুষ তো বাঁচে না বাঁচানো যায় না এবার আমার নবী ফাতেমার দিকে তাকায় বলতেছে ফাতেমা তিনটা সমস্যা তোমার সন্তানের একে চোখে দেখে না দুই সে কান্নাকাটি করে না কোনো আওয়াজ করে না তিন সে কোনো খাবারও খাইতে পারে না তিনটা রোগের ভিতর তুমি কোন রোগের চিকিৎসা করাইতে চাও যে কোনো একটার সমস্যার সমাধান নাও এইবার ফাতেমা আমার নবীর দরবারে দাঁড়াইয়া কান্দার কয় মুহাম্মদ রে তুমি তিনটার ভিতর কয়টা সমাধান দিবা বলে একটা সমাধান দিতে চাই ফাতেমা কয় মুহাম্মদ তুমি তিনটার ভিতরে একটা সমস্যার সমাধান দিতে চাইছো তাইলে আমার সন্তান যদি অন্ধ থাকে তাতে কোনো দুঃখ নাই কারণ অন্ধ মানুষও বাঁচানো যায় আমার সন্তান যদি বোবা হয় তারপরেও বাঁচবে কিন্তু খাবার না খাইলে তো বাঁচবে না ও মুহাম্মদ তোমার যদি চিকিৎসা করতে হয় আমার সন্তান যেন খাবার খায় সেই চিকিৎসাটা আমি তোমার কাছে করতে চাই আমার নবী কয় ফাতেমা আর দেরি কইরো না দাও দাও
দাও দাও তো আমার সন্তানটারে আমার কোলে তুইলা দাও। আমার নবীর কোলে যখন তুইলা দিছে রে কয়রাবাসীরা, আমার নবী সন্তানটারে বুকের ভিতর হানজায়া নিছে রে। আমার নবী যখন সন্তানটার ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া দিছে গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর জিহ্বা মুবারক একটু বাইরে কইরা দিছে রে। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা শিশু বাচ্চা আমার নবীর জিহ্বাটা পাওয়া মাত্র চুইসা চুইসা আমার নবীর মুখের লালা মুবারকটা চুইসা চুইসা পান করা শুরু কইরা দিছে। এইবার এই দৃশ্য দেখা মা জননী কান্দে আরে কয় মুহাম্মদ, যেই ডাক্তারের কাছে আসলে একটা রোগের চিকিৎসা পাওয়া যায়, তিনটা রোগের ভিতর থেকে একটার চিকিৎসা পাওয়া যায়, ওই ডাক্তার তো 2 নাম্বার রোগেরও চিকিৎসা করতে পারবে। যার কাছে আমি 3টার ভিতরে একটার সমস্যার সমাধান পাইছি সে তো আরো 2টাও করতে পারবে। এইবার আমার নবী কয় ফাতেমা রে চাইছো তুমি একটা, এখন কেন 2টা বলো? ফাতেমা কয় মুহাম্মদ চাইলাম একটা, একটার সমাধান যে করতে পারে রে 2টার সমাধান সে করতে পারবে। এইবারে আমার নবী কয় ফাতেমা রে ও ফাতেমা 2 নম্বরে কোন চিকিৎসা চাও? বলে মুহাম্মদ রে সারা জীবন আমার সন্তানটারে আমি নয়ন বইরা দেখব, আর আমার সন্তানটা কি আমারে কোনোদিন দেখবে না। ও মুহাম্মদ 2 নম্বর রোগের যদি চিকিৎসা করতে হয় আমার সন্তানের চোখটা যেন ভালো হয়। এইবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর মুখের ভিতর দিকে একটু লালা মোবারক বাহির কইরা গো মওলা আলীর চোখের উপরে মালিশ কইরা দেওয়া মাত্র টানা টানা চোখ নিয়া আমার দয়াল নবী মায়ার নবীর চেহারার দিকে তাকার, আমার নবীর চোখের দিকে তাকাইয়া এই ছোট্ট বাচ্চা ডাইনে চোখ নেয় না বায়ে নেয় না রে ভাই, শুধু আমার রহমাতাল লিল আলামিন নবীর নয়ন বইরা দেখা মজা নিতাছে। আমার কাফনে দিছে নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিছে নবীজির নাম বলিস না রে বলিস না। আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া মুয়ন, আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া মুয়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া মুয়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না। লাশটি
নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে লাস্টে নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কোরআন দরুদ শরীফে পড়বি কোরআন দরুদ শরীফে কান্না বিলাপ করিস না আমারে কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না আমারে কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না দুলাই সাজাই পালকি সরাই নিবে রে যখন নাতে রাসূল পাটি করিও হয় গো মোর সজন দোলাই সরাই পালকি সাজাই নিবে রে যখন নাতে রাসূল পাটি করিও হয় গো মোর সজন হায় হায় গো মোর সজন দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে তাকে বিদাত বলিস না আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না এইবার ফাতিমা কই মুহাম্মদ রে ও মুহাম্মদ আমার সন্তানটা খাবা তোমার জিহ্বা পাইয়া আমার জাদু মনের মতো কইরা সুইসা সুইসা খায় ও বাবা মুহাম্মদ আমার জাদু চোখে দেখে না চোখের পাতা খোলে না গো ও মুহাম্মদ তোমার মুখের লালা মুবারক দেওয়া মাত্র আমার সন্তান টানা টানা চোখ নিয়ে তোমার দিকে তাকাইছে আমি বুঝা পালাইছি আমার সন্তান দুনিয়ার খাবার খাইবে আমি বুঝা পালাইছি আমার সন্তান এখন চোখে দেখবে আমার নবী কই ফাতিমা রে ও ফাতিমা আরে কিছুর প্রয়োজন আছে নিয়ে ফাতিমা কই নবী গো ও মুহাম্মদ আমি চাই আমার জাদু চোখে দেখে না চোখে দেখা পাইছে আমার জাদু খাবার খাই না খাবারও খাইছে ও বাবা মুহাম্মদ আমার মায়ের মনের ভিতরে অনেক কষ্ট আমার নবী কয় ও ফাতিমা তোমার মনের ভিতরে কি কষ্ট ফাতিমা কয় মুহাম্মদ রে ও মুহাম্মদ আমি সারা জীবন আমার জাদু রে আমি ডাকবো আর আমার জাদুকে আমারে মা কয়া ডাকে দিবে না ও বাবা মুহাম্মদ সারা জীবন আমি মা আমার সন্তান রে আমি মনের মতো ডাকবো আমার সন্তানকে আমি মায়ের একটা বড় ডাকবে না ও মুহাম্মদ রে আমার জাদু যদি আমার না ডাকে রে বাবা মুহাম্মদ আমি মা সইতে পারবো না আমার এই মনের আগুন তো নিভবে না এইবার আমার নবী কই ফাতিমা রে ও ফাতিমা কান্নাকাটি কইরো না তোমার সন্তানের রোগের চিকিৎসা আমি রহমাতাল লিল আলামিন নবী করতে চাই আমার নবী এইবার সন্তানটার টোটের সাথে যখন টোটো লাগায়া দিছে গো ফাতিমা বলে আমি তাকায় দেখলাম আমার জাদু এইবার আমার জাদু
মুহাম্মাদের দিকে তাকাইয়া আমার ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনা মা জননী এই কান্দার কয় মুহাম্মদ আমার সন্তানের 3টা রোগ ছিল রে ও বাবা মুহাম্মদ, এই রোগের চিকিৎসা করবো এমন কোন হাসপাতাল আমি মায়ের কাছে জানা নাই। আমার সন্তানের কোন ডাক্তার কবিরাজ দ্বারা চিকিৎসা করবো এমন সময় আমি পাই নাই। আমি দৌড়াইয়া তোমার কাছে আইছি। ও বাবা মুহাম্মদ, 3টা রোগের চিকিৎসা তুমি কইরা দিছো। আমার সন্তানের 3টা রোগ ছিল, 3টার সমস্যার সমাধান করেছে। ও বাবা মুহাম্মদ, আমি জানতে চাই এই 3টা রোগ থাকার কারণটা কি? পৃথিবীর বুকে যদি কোনো সন্তান জন্ম হয় এই 3টা রোগ একই সাথে থাকে না। যদিও বোবা হয় তবুও কান্নাকাটি করে, কিন্তু আমার সন্তান কোনো কান্নাকাটি করে নাই। আমার সন্তান বুকের দুধ পান করে নাই। আমার সন্তান চোখের পাতা খোলে নাই। 3টা রোগের চিকিৎসা করে না, 3টাই ভালো হয়েছে। তবে 3টা রোগ হওয়ার কারণটা কি? 3টা রোগ হওয়ার কারণটা আমি মা জানতে চাই। আমার নবী কয় ফাতেমা রে, নবীর বিটি কিন্তু একজন ছিল খাতুনে জান্নাত মা ফাতিমা। এটা কিন্তু সেই ফাতিমা না। অনেকের ভিতরে আবার দ্বন্দ্ব লাগতে পারে যে এটা আবার কে। এটা হলো আসাদ বিনতে ফাতিমা। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মা, যার নাম ছিল ফাতিমা। আবার আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করছে আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, তার নামও ফাতিমা। অর্থাৎ মায়ের নামও ফাতিমা, আবার স্ত্রীর নামও ফাতিমা। বন্ধুরা রে আমার এইবার মা জননী কান্দার কই বাবা মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, আমি জানতে চাই পৃথিবীতে যতগুলো মেয়েরা বাচ্চা জন্ম দেয়, ও বাবা মুহাম্মদ, আমার জীবনে আমি 3টা রোগ পাইলাম, এরকম 3টা রোগ একই সাথে কোনো বাচ্চার তো আমি দেখি না। কারণটা কি? আমার নবী কয় ফাতেমা রে, কারণ জানতে চাওনি? ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা চোখের পাতা খোলে নাই, খানাই খাওয়ার ভিতরে জন্ম নিয়া রে। কারণটা হইল এই ছোট্ট বাচ্চা এই চোখ দিয়া দুনিয়ার আলো বাতাস দেখতে চাই না, এই দুনিয়ার কোনো মানুষরে দেখতে চাই না, মায়ের মুখটা দেখতে চাই না, আসমানের দিকে দেখতে চাই না। এই সন্তানটা পাগল পারা হইয়া আমি নবীরে এত ভালোবাসে রে, পৃথিবীতে আইসা এই চোখ দিয়া পৃথিবীর সবকিছু দেখার আগে আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখার জন্য পাগল পারা হইয়া চোখটা বন্ধ রাইখা দিছে। আমি নবীরে পাওয়া মাত্র চোখের পাতা খুইলা দিছে। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টের এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমাজাবাই, আমরা নবী নবী কইরা আমাজাবাই।
রাহমাতাল লিল আলামিন নবী বলতেছে, ফাতিমা তোমার সন্তান পৃথিবীর সবকিছু দেখার আগে সর্বপ্রথম আমি নবীরে দেখার জন্য চোখটা তার বন্ধ ছিল। ফাতিমা কান্দে আর কয়, মুহাম্মদ আমি জানতে চাই আমার সন্তানটা কেন খাবার খায় না, আমার সন্তানটা কেন আমার দুধ বুকের দুধ পান না করিয়া সে কেন ঠোঁটটা বন্ধ রাখছে, আর এখন কেন তোমার জিহ্বার রস চাইতে খাইলো। এইবার আমার নবী কয়, ফাতিমা রে তোমার সন্তান পৃথিবীর মুখে দুনিয়ার কোনো খাবার আগে মুখে নিতে চাই না, আমি নবীর মুখের লালা মোবারক খাওয়ার জন্য পাগল। এই জন্য লালা মোবারকের জন্য সর্বপ্রথম পাগল হইয়া জবানটা বন্ধ রাইখা দিছে। ও ফাতেমা রে তোমার সন্তানটা আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছে, এই জন্য তোমার সন্তানটা আমি নবীর লালা মোবারকের জন্য ব্যস্ত ছিল। সর্বপ্রথম আমি নবীর লালা মোবারক দিয়ে তার মুখটা উদ্বোধন করলো। পৃথিবীর সব খাবার খাওয়ার আগে আমি নবীর লালা মোবারক খাইছি। বলে আমার সন্তান কথা বলতো না, অথচ এখন কথা বলে, কারণটা কি? বলে তোমার সন্তান এজন্যই কথা বলে নাই, সর্বপ্রথম এই জবান দিয়ে আমি নবীর কালিমা পড়ার জন্য পাগল ছিল। চোখটাও দামি আলীর, ঠোঁটটাও দামি, তার জবানটাও অনেক দামি। এজন্য আমার রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। তা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বড় হয়েছেন, আবার তিনি বিয়ে করছেন, তার দুইটা সন্তান সকলেই আমরা চিনি, ইমাম হাসান হুসাইন, তাদের রক্তের বিনিময়ে আমরা পাইলাম ইসলাম। আমার রাসূল বলছে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে তারা যেন আমি নবীরই ভালোবাসে, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি নবীরই কষ্ট দেয়। তাই জন্য ছোট্ট বাচ্চা ছিল, তাদেরকে মানুষ মহব্বত করত, আমার নবী তাদেরকে আদর করত, আমার নবী তাদেরকে ভালোবাসতো। নবী যখন নামাজে দাঁড়াইতো, নামাজ পড়তো, আমার নবী যখন রুকু সিজদা করতো, তখন দুইটা বাচ্চা দৌড়ায় এসে আমার নবীর ঘাড়ের উপর উঠতো। আল্লাহ তাআলা বলতো, জিবরাইল যাও আমার বন্ধু নবীরে জানায় দাও, যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন পিঠ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত যেন সিজদা না করে। কত ভালোবাসতো। তাই আজকের যে আয়োজনটা, আমার এরশাদ ভাই তার সন্তানের যে দোয়ার আয়োজন, আমরা চাই তার সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার সন্তানটাকে কবুল করে। বিশেষ করে আমরা এই বৃষ্টির ভিতরেও যে এতগুলো সময় দিলাম, এতগুলো মানুষ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আর এই বাড়ির ভিতরে আল্লাহ তাআলা খাস রহমত বরকত দিক। এলাকার ভিতর যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবরগুলো আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। বিশেষ করে আমরা যারা উপস্থিত, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করুক। যেহেতু বৃষ্টির রাত দীর্ঘ সময় হয়ে গেছে, আমরা মোনাজাতে শরীক হব। আমরা সকলেই একসাথে দোয়া করব। আর কিছু হোক বা না হোক, আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই বলেন আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। ও মন মানে না।
মানে না মন মানে না মন মানে না মন মানে না লইয়া যাও না সোনার মদিনায় এই জগতে না পাই যদি নবী এই জগতে না পাই যদি মরণ কালে আমায় বুইল না আমায় লইয়া যাও না সোনার মদিনায় মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনায় মন মানে